শিশু মহিলা পুরুষ সহকারে এই আমরা কোথায় যাব, আমাদের কোথায় সংস্থান হবে, এর কোনো সুনির্দিষ্ট প্ল্যান না দিয়ে, ডিমার্কেশন না করে শত শত ড্রেজার লাগিয়ে অবাধে বালু ভরাট করে ফেলছে। এর প্রতিবাদে আমাদের কায়েতপাড়া ইউনিয়নের কৃষক জনসাধারণ এখানে আসছে মানববন্ধন করতে, এবং মানববন্ধন পরবর্তীতে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে স্মারকলিপি পেশ করবেন। আজকের এই অনুষ্ঠানের, এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আছেন এই আমাদের কায়েতপাড়া ইউনিয়নের এলাকাবাসী, উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ ভাড়ের সিনিয়র আইনজীবী বৃন্দ, বিশেষ করে আমি বলবো জনাব রফিকুল ইসলাম সাহেব, আমাদের আব্দুল হাফিজ মোল্লা সাহেব, জনাব রেজাউল করিম সাহেব, জনাব আবুল বাশার সাহেব, জনাব মর্তুজা, জনাব মুশারফ, জনাব শাহজাদা দেওয়ান, আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে কায়েতপাড়া ইউনিয়নের মানুষ অত্যন্ত হতাশ যে বার্মা থেকে উৎখাত হয়ে রোহিঙ্গারাও কিন্তু বাংলাদেশে একটা আশ্রয় পেয়েছে, কিন্তু কায়েতপাড়ার জনগণ কোথায় যাবে? এই বালু ভরাটের পরে আমাদের ঘর বাড়ি বালু ভরাট করার পরে কোথায় যাবে, কোথায় বাস করবে, এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা নেই। এ পর্যায়ে সিনিয়র আইনজীবীবৃন্দ সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। আমি প্রথমেই অল্প সংক্ষিপ্ত স্বরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব শাহজাদা দেওয়ানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কায়েতপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ আমাদের বারের সম্মানিত সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট হাফিজ মোল্লা সহ যারা আছেন তাদেরকে প্রত্যেককে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারকবাদ। এই কারণে যে বসবাসের ন্যূনতম অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত করার একটা অপপ্রয়াস চলছে বিভিন্ন ভূমিদস্যু, বিভিন্ন কোম্পানি, যারা বালু ভরাটের মধ্য দিয়ে কায়েতপাড়ার লোকজনকে তারা নিঃস্ব করতে চায়। আমরা সংঘাতে জড়াতে চাই না, এর মানে এই জানা যে আমরা দুর্বলতা প্রকাশ করি। যদি আমাদের প্রাণের বিনিময় হয়, রক্তারক্তি হয়, তবু কায়েতপাড়া এই অবৈধ সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা চাই যে একটা সমঝোতার মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা যে অবৈধ কর্মকাণ্ড শুরু করেছে এ থেকে ওনারা নিজে থেকে নিজেরা সংযত হোক। আমরা পরবর্তীতে আমাদের যে আইনি শক্তি আছে, জেলা প্রশাসক সহ বিভিন্নভাবে যে সমস্ত সংস্থায় আমাদের আবেদন করা লাগে, আমরা কায়েতপাড়া জনগণকে সাথে নিয়ে, এবং যারা সাংবাদিক মহল আছেন আপনারা সচেতন আছেন, আপনারা নিউজের মাধ্যমে বিষয়টি প্রত্যেককে সোচ্চার করার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সে আশাবাদ ব্যক্ত করে প্রত্যেককে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সেনাবাহিনী কর্তৃক 1 লক্ষ টাকা আমাদের দিচ্ছে, আর এই জমি 1,35,00,000 টাকা বিক্রি করছে। আমি বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রায় 32টি দেশের সেনা এবং পাবলিকের সাথে আমি জাতিসংঘে আমি মিশন করেছি, মিলিত হয়েছি। বিশ্বের কোন রাষ্ট্রে এই অরাজকতা নাই। আমি আবেদন করলাম 2018 সালে আওয়ামী লীগ সরকার বিডিআর পিলখানার হত্যার জন্য, এটা ঘুরিয়ে দেওয়ার জন্য, মুভমেন্ট ঘুরিয়ে দেওয়ার জন্য এই জায়গাগুলো দখল করে, এই যে অফিসারদের ডাইভার্ট করার জন্য আমাদের এই জমিগুলো দখল করে নিয়ে যাচ্ছে। আমরা পথে ভিখারি হয়ে যাচ্ছি। আমার আবেদন 2018 সালের 5,000 কোটি টাকা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, 5টা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে এই জমি কেনার জন্য, বালু ভরাট করার জন্য। এদের সহযোগিতা কে করছে আপনারা সবাই জানেন। হয়তো আমি আজকে বললে আজকে আমি গুম হয়ে যেতে পারি। আপনারা অটল থাকবেন, আমরা জমি ছাড়বো না। এই প্রজেক্ট একদিন চলে যেতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর কোন সোলজার এখানে পায় নাই প্লট। কাঠপাড়াবাসী যেখানে 15 বছর আগে জায়গার দাম দেখেছে শতাংশ প্রতি 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, সেইখানে
কোন মগের মুল্লুকের কারণে আজকে 15 বছর পরে সেই জায়গার জমির দাম হয়ে যায় শতাংশ 60,000 টাকা। ট্রাই করতে হবে। এটা হচ্ছে যেমন এখানে আমি ডাইরেক্ট বলতে চাই, আমি অ্যাডভোকেট নাজমুল ইসলাম, এখানে আমার বাসা, এখানে আমার জমি আছে, বাপ দাদা এখানে জন্মগ্রহণ করছে, আমি এখানে জন্মগ্রহণ করছি। আমার জমি যদি বিক্রি না হয় তাহলে কেন আমার জমির উপরে বালু পড়বে? এখানে বালু পড়েছে, আমার জমির উপরে প্রথম বসুন্ধরা বালু ফেলেছে, সেই বালুর উপরে এখন দখল নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী একটা একজন সুনামধন্য আমাদের বাহিনী। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে রিকোয়েস্ট করব, আপনারা আমাদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দেন। আমাদের যার জমি না ক্রয় করছেন, যার জমি না করছেন, জমি ক্রয় করে বালু ফেলান, জমির ন্যায্য মূল্য দেন। জমি আপনারা অল্প দামে কিনে, দালাল দিয়ে অল্প দামে কিনবেন, এরপরে আপনারা কোটি কোটি টাকায় প্লট বিক্রি করবেন, এটা হবে না। আপনারা একজন জনগণের মূল্যায়ন দেন, যারা অরিজিনালি জমিদার, যারা অরিজিনাল জমি ক্রয় করে এখানে বসবাস করতেছে বা জমি নিয়ে বসবাস করতেছে, বাপ দাদা 14 বছর এখানে বসবাস করে, তাদের জমির মূল্য আপনারা দেন।